আমি 15 দিনের ছুটি নিয়ে আসা 3.5 মাস বাইরে থেকে গেলাম। এই আমার ভাগ্য খারাপ হয়ে যায়। তখন কোম্পানি থেকে গেলাম, যাওয়ার পরে লোকজন আমাকে বলে তোমাকে তো রাখবে না। তখন আমি কোম্পানি থেকে রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এমন এক ভাইয়ের সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিনরাত পরিশ্রম করে গেছেন। সে দীর্ঘ পরিশ্রম, তার কী কী ত্যাগ আর কী অর্জন, সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জেনে নেই। আর হ্যাঁ, আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওমর ফারুক, গ্রাম নাওপুরা, পোস্ট খাজুরা, লক্ষ্মীপুর, থানা কুচবিহার, জেলা চাঁদপুর। আমার জন্মগত 1978, 10ই আগস্ট। আমি যখন সর্বপ্রথম বিদেশ যাওয়ার জন্য আমি আমাদের এখানে দিনদিয়াস কোম্পানিতে শুনছি একটা ইন্টারভিউ হবে দুবাই যাওয়ার জন্য। তখন গেলাম, আমরা ইন্টারভিউ দিলাম, কয়েক হাজার লোক ইন্টারভিউ দিচ্ছি। স্টিল ফিক্সার, যা মানে রডের কাজ যেটাকে বলা হয়। ওইখানে ইন্টারভিউ দেওয়ার পরে যাকে ইন্টারভিউটা আমি সিলেক্টেড হওয়ার পরে আমাদের বললো মেডিকেল হবে। এর মধ্যে আমাদের বাইরের একজন লোক আছে, ও বিদেশ লোক নেই। কারণ আমার মা বোন ওরা বলছে ওদের কাছে যে এটা একটু বিদেশে যাওয়ার ব্যবস্থা করে। যাক, ওর মাধ্যমে গেলাম, যাওয়ার পর ইন্টারভিউ দিয়েছি, ইন্টারভিউ সিলেক্টেড হলাম, মেডিকেল হলো। মেডিকেল হওয়ার পরে আর আমাদের বিষে আসে আর কোনো খবর নেই। প্রায় 1.5-2 বছর পার হয়ে গেছে। এর মধ্যে দুইজনের বিষে আসে, একজনের বিষে আসে, আস্তে আস্তে 2 বছর পরে আমি আমার ভাগ্য খুললো, বিদেশ গেলাম। এটার নাম কোম্পানি দুবাইতে আল হামরা কনস্ট্রাকশন, দুবাই, রাসেল খাইমা ডিস্ট্রিক্টে। যাকে গেলাম, ওখানে গেলাম কোম্পানিতে। যাওয়ার পর বৃহস্পতিবার রাত্রে গেলাম, শুক্রবার ছুটি, শনিবার সকালে কাজে গেলাম। যাওয়ার পর আমাদেরকে একটা কাজ দিয়ে সাইডে গেছি। সাইডে যাই কাজ করার পরে বিকালবেলা আমাকে ডাক দিলো আমার স্টোর কিপার, বলতে তোমাকে অফিসে যাইতে বলছে। অফিসে গেলাম। অফিসে যাওয়ার পর আমাকে বলে যে তোমার কাজ নাই। আমি বললাম কেন? তখন তারা হিন্দিতে বলে, যাক হিন্দি তাদের কাছে বাংলা এবং হিন্দি কিছু মিশ্রিত করে কথাগুলো জবাব দিলাম। পরে বলছে যে তুমি সিরামিক্স ফ্যাক্টরিতে যাও, এখানে যাও। গেলাম ওখানে যাওয়ার পর আমাকে বসা রাখার পরে আমি যাই। আবার দুপুরে যাও, লাঞ্চ করে আসবো। আবার বাসায় এই রোদ্রে দিয়া, এখান থেকে প্রায় 2 কিলোমিটার আমাদের ক্যাম্প ছিল। ক্যাম্পের নাম হয়েছে মাজান ক্যাম্প, আল জাজিরা। ক্যাম্পেতে খাওয়া দাওয়া করে আবার বিকালে রৌদ্র দিয়ে আসে। দুবার রৌদ্র জানেন আপনারা যারা বিদেশ গেছেন বা শুনছেন রৌদ্র কেমন। রোদ্রে হাঁটে আসতাম, অফিসে আইসা চলে যাইতাম, আবার যাইতাম এদের কাছে। এভাবে করতে করতে এরা সকাল বিকাল আমাকে 1 সপ্তাহ ঘুরাইলো। 1 সপ্তাহ ঘুরানোর পরে আমাদের সিরামিক্সে একটা লোক আছে, নাম তার মমতাজ, সব বাড়ি চট্টগ্রাম। ওইখানে ক্লিনিয়ার গেছে। যাক, আল্লাহ পাক তার তো ভাগ্য খুলছে, হইতে সে ওখানে একটা ম্যানেজার হয়েছে। তখন তাকে ধরলাম। সে বলছে ইনশাল্লাহ তুমি একটু অপেক্ষা করো। যাক অপেক্ষা করতে করতে একদিন আমাকে পরের সপ্তাহ রোববার আমাকে বলে তুমি এইদিকে আসো। গেলাম, ওখানে একটা লোক আছে, তুমি এখানে বসো, আমি চলে যাই, তোমাকে ডাকবে। যাক, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পর আমার ডাকলো। ডাকার পরে তুমি একটা কাগজ দিছে, তুমি আল হামরা কনস্ট্রাকশন অফিসে যাও। অফিসে নাম একটা লোক আছে, যার বাড়ি নেপাল, সদীপ। ওর কাছে গেলাম, সদীপের কাছে। যাওয়ার পরে সদীপ আমাকে কয়, মানে হিন্দিতে বলে যে কাম মালুম, আমি বললাম মালুম। পরে আমাকে একটা সাইডে ফাটালো। যাক, আমার ভাগ্যটা কিছুটা নিঃশ্বাস ফেললাম, স্বস্তির নিঃশ্বাস। এরপরে যারা কাজ করলাম, কোম্পানি খুব ভালো কোম্পানি। যে আমাদের কোম্পানি এটা অনেক অতুলনীয়। আমাদের কোম্পানিতে আমরা 2 বছরে ছুটি দিত, আপ ডাউন 2 বছর টিকিট, এবং 2 মাসের যে ছুটি, 2 মাস আমি বাইরে থাকবো, ওই 2 মাসের অ্যাডভান্স লিভ স্যালারি আমাকে দিয়ে দিত। যাক, এভাবে করতে করতে প্রায় কয়েক বছর করলাম, বাড়িতে আসলাম। 2 বছর পর বাড়িতে আসলাম, 22 মাস পর বাড়িতে আসি। কিন্তু 22 মাসের আগে আসলে নিজের টিকিট। যাক, এভাবে আসলাম। হঠাৎ একদিন আমার বাড়িতে আসবো, আমার মন খারাপ হয়ে গেল। মন খারাপ হলে আমি তখন সাইড অফিসে কাজ করি। আমার ম্যানেজারকে বললাম আমি বাইরে যাবো, ম্যানেজার আমাকে ছুটি দেয় না। আমার সিফটি অফিসার আমার সাথে খুব ভালো ছিল, ও আমাকে ছুটি দিল। ইমার্জেন্সি ছুটি নেই, এটাকে ইমার্জেন্সি বলে। আমি 15 দিনের ছুটি নিয়ে আসা 3.5 মাস বাইরে থেকে গেলাম। এই আমার ভাগ্য খারাপ হয়ে যায়। তখন কোম্পানি থেকে গেলাম, যাওয়ার পরে লোকজন আমাকে বলে তোমাকে তো রাখবে না। তখন আমি কোম্পানিতে
প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ